দেখুন, পৃথিবীতে সভ্য মানুষ কোন দেশে বসবাস করে, সৎ মানুষ কোন দেশে বসবাস করে, যে দেশে প্রতারক নাই, এমন ভালো দেশের যদি আপনাকে নির্বাচন করতে বলা হয়, আপনি বলবেন আমেরিকা, ইতালি বা ওই জাতীয় দেশগুলো। কিন্তু ভুলেও আপনি কোনো মুসলিম কান্ট্রির কথা বলবেন না। এটি খুবই দুঃখজনক নিশ্চয় আমরা যারা মুসলিম। দেখুন, একটা কথা বলি, এখন রমজান মাস, এই রমজান মাসে কিন্তু বিধাতা দেয়া রাসূল কর্তৃক কোরআন আমাদের কাছে জীবন ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠা করে দেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো আমরা, আমাদের পূর্বপুরুষরা বা যারাই হোক, কোনো প্রজন্মই এই বিধাতার দেয়া রাসূল কর্তৃক এই কোরআন কখনো খুলেও দেখেনি কোন সূরার অর্থ কি, এখানে আমাদের কি নিষেধ আছে, কি করার জন্য বলা আছে, কিভাবে করার জন্য বলা আছে। এই বিজ্ঞানময় উপদেশ বাণী আমরা কখনো গ্রহণ করি না। পুরো মুসলিম কান্ট্রিগুলোতে আমাদেরকে বিভক্ত করে রেখেছে। কেউ এর ফলোয়ার, কেউ ওর ফলোয়ার। অথচ এই কোরআন এক এবং অভিন্ন, যেখানে কোনো বিতর্ক নেই। অথচ আজকে এই কোরআন থেকে যদি কিছু বলি, কিছু কিছু গোষ্ঠী আপনাকে উল্টো অন্যান্য ছোট করে কথা বলে ফেলবে তাদের বিকৃত মন মানসিকতা থেকে। আপনি সৌদি আরবের মতো জায়গায় যান, সেখানে আমাদের কর্মীরা নির্যাতিত হচ্ছে। দুবাইতে যান, বাংলাদেশ একটি মুসলিম কান্ট্রি, এখানে এক মুসলিম অন্য মুসলিমের কাছে প্রতারিত হচ্ছে। শুধু এক মুসলিম অন্যের এখানেই সীমাবদ্ধ না, একজন আত্মীয়, নিকট আত্মীয়দের কাছে, নিকট রক্তের সাথে রক্তের বেইমানি হচ্ছে। কিন্তু আমরা যখন আমাদের বিধাতার দেয়া, আমাদের রাসূল কর্তৃক স্বীকৃত এই বিধান মেনে চলব, আমাদের কাছে কোনো দুনিয়াবি মোহ থাকবে না। আর যার কাছে দুনিয়াবি মোহ থাকে না, সেখানে অসভ্যতার কিছু থাকে না। আমি আছি, আমি চলে যাব, এই চিন্তা যার মধ্যে থাকে সে সভ্য হয়ে উঠবে। তার মধ্যে যত গুণ থাকে সে উজাড় করে দিতে চেষ্টা করবে। কিন্তু আমরা মোহগ্রস্ত হয়ে এত কুঞ্জস হয়ে গেছি, আমরা কোরআন বুঝি না, মোহগ্রস্ততা বুঝি। আর মোহগ্রস্ততা বুঝার কারণে আমাদের কাছে যে আদর্শ আছে, আমরা কোনোভাবে সেটি প্রকাশ করতে পারছি না। তাই সকলের উচিত কারো কথায়, কোনো গোষ্ঠীর কথায় প্রভাবিত না হয়ে আল্লাহ এবং রাসূলের বিধান বুঝে পড়া উচিত। আপনি কারো কথা না শুনে আপনি বুঝার চেষ্টা করুন, নিশ্চয়ই আল্লাহ আপনাকে সহযোগিতা করবে। কারণ আল্লাহ কিন্তু আহ্বান করেছে, আছো কি কোনো জ্ঞানী কোরআনের উপদেশ গ্রহণ করবে? আল্লাহর ডাকে সাড়া দিন। নিশ্চয় একজন একজন করে পরিবর্তনের ছোঁয়া আসবে আমাদের সমাজেও। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, ভালো কাজে ভূমিকা রাখবেন।